হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন অলি আল্লাহর হাতে কি আছে? আমাদেরও যেই হাত, অলি আল্লাহরও তো সেই হাত। কিন্তু আমরা কেন যখন কোনো সাধু বুজুর্গ, কোনো অলি আল্লাহর দরবারে যাই, আমরা কেন বলি, হুজুর আপনার হাতটা আমার মাথায় রাখুন, আপনার হাতটা আমার ছেলের মাথায় রাখুন, আপনার হাতটা আমার বাচ্চার একটু মাথায় রাখুন? কেন এই কথাটা বলি? তাদের হাতে কি আছে এমন যার কারণে আমরা যখন কোনো পীর সাহেবের দরবারে যাই, কোনো অলি আল্লাহর দরবারে যাই, আমরা কেন এই রিকোয়েস্টটা তাদেরকে করে থাকি? আজ এই বিষয়ে কথা বলবো, সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। জেনে রাখবেন, অলি আল্লাহদের হাত আর আমাদের হাত এক হলেও তাদের হাতে আছে মহান আল্লাহ তাআলার কুদরত, যেটি আমাদের হাতে নেই। যার কারণে ভক্তরা একজন অলি আল্লাহকে রিকোয়েস্ট করেন তার হাতটা তার মাথায় রাখার জন্য, বা তাদের কোনো প্রিয় ব্যক্তি, সন্তান বা স্ত্রী বা মা বাবা যাই হোক, তাদের মাথায় রাখার জন্য, একটু আশীর্বাদের জন্য, মহান আল্লাহ তাআলার আশীর্বাদ পাবার জন্য তারা এই রিকোয়েস্টটা করে থাকেন। তাদের হাত আর আমাদের হাত কখনোই একরকম নয়। তাদের হাতে আছে বরকত। আজকে এই বিষয়ে একটি ঘটনা উল্লেখ করব। এই ঘটনাটি ঘটেছিল বিখ্যাত যোগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবনে। এখানে একটা কথা প্রিয় ভিউয়ার বলে রাখি, আমরা কোনো ধর্মকে যেন ছোট না করি। সব ধর্মের মধ্যেই, সব ধর্মেরই কিন্তু কিছু সাধু ব্যক্তি ছিলেন যারা খুবই অনেস্ট ছিলেন, যারা সত্যিকারে আল্লাহপ্রেমিক ছিলেন। আমি মাঝে মধ্যে তাদেরকে নিয়ে কথা বলি। দয়া করে আপনারা না বুঝে সমালোচনা করবেন না। যারা সমালোচনা করেন আসলে তাদের জ্ঞানের ঘাটতি আছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক জ্ঞানটা দান করেন। যারা সত্যিকারের জ্ঞানী তারা কিন্তু এই ধরনের কখনো মন্তব্য করেন না। যাই হোক, আমি মূল ভিডিওতে চলে আসি, মূল আলোচনাটা চলে আসি। স্বামী বিবেকানন্দ কিন্তু উনি আইনশাস্ত্রের ছাত্র ছিলেন এবং তৎকালীন সময়ে কিন্তু ইংলিশ সাবজেক্টে তার অসাধারণ দখল ছিল। তিনি ফিলসফি সম্পর্কে কিন্তু অনেক জ্ঞান রাখতেন। যুক্তি ছাড়া কোনো কিছুকে তিনি গ্রহণ করতেন না। যুক্তি ছাড়া তিনি কোনো কিছুকে মানতেন না। যেহেতু তিনি আইনের ছাত্র ছিলেন, ফিলসফি সম্পর্কে, দর্শন সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল, সেজন্য যুক্তি ছাড়া তিনি কোনো কিছুকে গ্রহণ করতেন না। তিনি শুনেছিলেন শ্রী রামকৃষ্ণর ঘটনা। উনি একজন বড় সাধক, যিনি নাকি ঈশ্বরকে দেখেছেন। উনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন, যাই ওনার কাছে যাই, উনি তো একজন সাধু, আজকে ওনাকে জিজ্ঞাসা করব উনি কি আসলেও ঈশ্বরকে দেখেছেন। শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন স্বামী বিবেকানন্দ। যাবার পরে অকপটে জিজ্ঞাসা করলেন, আপনি বলে থাকেন ঈশ্বর ঈশ্বর, আপনি সবাইকে জ্ঞান দিচ্ছেন, আপনি সবাইকে ঈশ্বরের দিকে আহ্বান করছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। শ্রীরামকৃষ্ণ বললেন, কি তোমার প্রশ্ন? স্বামী বিবেকানন্দ বললেন, যে ঈশ্বর নিয়ে আপনাকে এত কথা বলেন, যে ঈশ্বর নিয়ে আপনি এত আলোচনা করেন, মানুষকে তার দিকে আসতে আহ্বান করেন, আপনি কি নিজে কখনো তাকে দেখেছেন? বাট আপনি তো সবাইকে বলছেন ঈশ্বরের বন্দনা করার জন্য, ঈশ্বরের দিকে আসার জন্য। আপনি কি নিজে কখনো দেখেছেন? শ্রীরামকৃষ্ণ বুঝতে পারলেন এই ইয়াং ছেলেটা কিন্তু যেমন তেমন ছেলে নয়, তাকে আমার সেইভাবে বোঝাতে হবে। এবং শ্রীরামকৃষ্ণের দিব্য দৃষ্টি ছিল, তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলেকে ঈশ্বর কবুল করবেন, সে একজন বড় সাধক হবে। তখন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। যেভাবে আমি তোমাকে এখন দেখছি, আমি সেইভাবে ঈশ্বরকে দেখেছি, সেইভাবে ঈশ্বরকে দেখি, এবং আমার এই যোগ্যতা আছে, আমি তোমাকে এইভাবে ঈশ্বরকে দেখাতেও পারি। স্বামী বিবেকানন্দ তো অবাক, এ আবার কেমন লোক, কি বললেন? ঈশ্বর সম্পর্কে জিজ্ঞাসা করলে মানুষ নানাভাবে অ্যাভয়েড করার চেষ্টা করে, আর এই লোক বললেন উনি একেবারে স্পষ্টভাবে দেখেছেন, তারপরও আমাকে উনি যেভাবে দেখছেন তার মতো দেখছেন, এটি আবার কি কথা?
শ্রীরামকৃষ্ণ তার হাতটাকে স্বামী বিবেকানন্দের মাথার উপর রাখলেন। রাখার সাথে সাথে স্বামী বিবেকানন্দের সমাধি হয়ে গেল। সমাধি শব্দটাকে একটু আপনাদের ব্যাখ্যা করি। সমাধি হচ্ছে এরকম, একজন সাধক বছরকে বছর বছরকে বছর বছরকে বছর কঠিন ধ্যানের মধ্য দিয়ে ঘন্টা ঘন্টা, দিনকে দিন, মাসকে মাস এরকম কঠিন ধ্যানের মধ্য দিয়ে যখন মহান আল্লাহ তাআলার সাথে মিশে যায়, একাকার হয়ে যায়, নিজের কোনো অস্তিত্বকে অনুভব করে না, সে একটি ভিন্ন জগতে চলে যায়, সেটাকে সমাধি বলা হয়। সমাধি হচ্ছে এমন একটা অবস্থা, মানুষ স্রষ্টার সাথে একাকার হয়ে যায়। এই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা ওটা দেখে একটা আইডিয়া নিতে পারবেন। স্বামী বিবেকানন্দের সমাধি হয়ে গেল, তিনি তার নিজের অস্তিত্বকে ভুলে গেলেন, তিনি ঈশ্বরকে অবলোকন করলেন, হারিয়ে গেলেন, ঈশ্বরের সাথে তার মিলন হয়ে গেল, নিজের অস্তিত্বকে তিনি আর বুঝতে পারলেন না। 3 দিন তার সমাধি ছিল। এই সমাধি 3 দিন পরে তার এই সমাধিটা ভাঙে। তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, উনি সেই রকম একজন যোগ্য ব্যক্তি। সঙ্গে সঙ্গে সমাধি ভাঙার সঙ্গে সঙ্গে তিনি শ্রীরামকৃষ্ণের পায়ে জড়িয়ে পড়লেন। পায়ে জড়িয়ে ধরে বললেন, আমাকে ঈশ্বরের পথ দেখিয়েছেন, আমার আশা পূর্ণ হয়েছে, আমি ঈশ্বরকে বুঝতে পেরেছি। স্বামী বিবেকানন্দ কিন্তু পরবর্তীতে একজন জগৎ বিখ্যাত সিদ্ধ পুরুষ হয়েছিলেন, যার নাম ডাক সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছিল। অথচ তার গুরু শ্রীরামকৃষ্ণকে মানুষ যতটা না চিনে, স্বামী বিবেকানন্দ কিন্তু তার চেয়ে বেশি মানুষ চিনে। তাহলে আমরা প্রিয় ভিউয়ার বুঝতে পারলাম সাধুদের হাতে কি থাকে। এই জন্য সমাজে যারা পীর মাশায়েখ আছেন, যারা সুফি সাধক আছেন, তাদের কাছে মাঝে মধ্যে যাওয়া, যদি তারা কামেল হন, তাদের কাছ থেকে দোয়া চাওয়াটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।